2টি কলা আর একটি মাত্র ডিম দিয়ে অনেক মজার একটা চকলেট কেক তৈরি করেছিলাম। এই কেকটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা মনে করি কেক বানানো অনেক ঝামেলা, তো আজকে ঝামেলাবিহীন কেক তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেক বানানোর জন্য শুরুতে এখানে আমি 2টা কলা আর রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। এখন কলাগুলো ছিলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি ডিমটাও ফাটিয়ে নিব, এরপর কলার সাথে একদম ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা যদি এই কেকটা কলা দিয়ে বানাতে না চান তাহলে কলার পরিবর্তে আর একটা ডিম অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন কলা আর ডিম একদম ভালোভাবে মিশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। আজকে আমি চায়ের কাপে মেপে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাচ্ছি, কারণ মেজারমেন্ট কাপ সবার বাসায় কিন্তু থাকে না, চায়ের কাপ তো সবার বাসায় কম বেশি থাকে। এখানে আমি চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কোকোয়া পাউডার আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ চিনি। যেহেতু এখানে আমি কলা দিয়েছি এজন্য চিনিটা একটু কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এখন ভালোভাবে চেলে নিব। অবশ্যই কিন্তু এই মিশ্রণগুলো চেলে নিবেন, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হবে। তো চেলে নেওয়া হয়ে গেছে, এখন কলা আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটাও কিন্তু আমি চায়ের কাপে মেপে দিচ্ছি, এখানে আমি হাফ কাপ তেল দিচ্ছি। এবার আবারও ভালোভাবে একদম মিশিয়ে নিব, যাতে করে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো আমার কেকের ব্যাটারটা কিন্তু এখনো রেডি হয়নি, এখানে কিন্তু দুধও দিতে হবে। কেকের ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু কম দুধ দিচ্ছি। এবার ভালোভাবে একদম মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, কেকের ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা রেডি করে নিব। আজকে আমি বাসায় থাকা বাটিতেই কিন্তু কেকটা তৈরি করব। এইরকম বাটি কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। এখন এখানে সামান্য পরিমাণের তেল দিয়ে নিব। এরপর তেলটাকে ভালোভাবে বাটির সাথে মিশিয়ে নিব। এরপরে বাটির ভিতরে দেওয়ার জন্য একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি বাটির মাপ করে। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে সেটাই দিয়ে নিবেন। হাতের কাছে ছিল না, এজন্য আমি এই কাগজটাই দিয়েছি। তো যাই হোক, এরপরে কেকের ব্যাটারটা বাটির ভিতরে ঢেলে দিব। আজকের কেকটা আমি প্রেসার কুকারে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু পাতিলেও তৈরি করতে পারবেন। তো এরপরে ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনার যে সিটিটা আছে এটা কিন্তু খুলে ফেলতে হবে, সাথে ঢাকনার সাথে যে রাবারটা আছে এটাও খুলে ফেলতে হবে। চুলার হিটটা জ্বালিয়ে 5 মিনিট হাই হিটে জাল দিয়ে এরপর চুলাটা কমিয়ে 15 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে কেকটা। 20 মিনিটের ভিতরেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। তো আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিব। আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে, ভিতর থেকে কাঠিটা শুকনো বের হচ্ছে। তো এখন ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আজকের কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন।